আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, অত্যন্ত দুঃখের সাথে আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে অপেক্ষার পালা যেন শেষই হচ্ছে না, কোনো আপডেট দিতে পারছে না মাউসি বা ইএমএস সেল, কোথাও কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। ইএফটি করতে গিয়ে এরকম একটি নাজেহাল অবস্থা, এরকম ইএফটি তো আমরা চাইনি। অনেক শিক্ষক কর্মচারী হতাশায় দিন কাটাচ্ছেন। তাদের এরকম একটি অবস্থা যে তাদের দিন অতিবাহিত করতেই বর্তমানে হিমশিম খাচ্ছেন। কারণ প্রত্যেক শিক্ষক কর্মচারীরই একটি নির্দিষ্ট পরিবার রয়েছে। আর বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়তি কোনো ইনকামও নেই। অধিকাংশ শিক্ষক কর্মচারী এই একক আয়ের উপরই নির্ভরশীল। তাদের দিন কিভাবে কাটছে একমাত্র তারাই জানেন। আর এই বিষয়ে শিক্ষাকর্তা যারা রয়েছেন তারা এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করছেন না। তারা কোনো আপডেটও দিচ্ছেন না এবং ইএফটি করতে গিয়ে যে ভোগান্তির শিকার আমরা হচ্ছি তার এই বিষয়ে তারা কোনো কর্ণপাত করছেন না। আসলে এরকম ইএফটি তো আমরা কখনোই চাইনি। কেননা আমরা চেয়েছিলাম, আমাদের প্রত্যেকের একটি দাবি ছিল যে ইএফটি হলে আমাদের ভোগান্তি কমবে। কিন্তু সেই ভোগান্তি কমাতে গিয়ে দিন দিন এমন একটি ভোগান্তির মধ্য দিয়ে আমাদের দিন অতিবাহিত করতে হচ্ছে। এবং আসলে এরকম হবে কেউ যেটা কল্পনাও করেনি। কারণ এরকম তো হওয়ার কথা ছিল না। আমরা ধারণা করেছিলাম যে ইএফটি যদি শুরু হয় তাহলে আমাদের ৩ তারিখ বা ৪ তারিখ বা ৫ তারিখ, অর্থাৎ আমরা প্রথম সপ্তাহের মধ্যেই বেতন পাবো। কিন্তু সেখানে আমাদের তৃতীয় সপ্তাহ অলরেডি রানিং হচ্ছে, অথচ আমরা বেতন পাচ্ছি না বা কবে পাবো সে বিষয়েও কোনো আপডেট দেওয়া হচ্ছে না। আসলে সকলের কি সমস্যা? আমার জানা মতে সকল শিক্ষক কর্মচারীর সমস্যা নেই। শুধু সান্ত্বনা স্বরূপ ১,৮৯,০০০ শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া হয়েছে। আমার প্রতিষ্ঠানে ১৮ জন শিক্ষক কর্মচারী রয়েছেন, তার মধ্যে কারোরই কোনো সমস্যা নেই। কিন্তু তারপরও শুধু ৮ জন শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া হয়েছে। আর বাকি কিন্তু ১০ জন শিক্ষক কর্মচারী এখনও কোনো বেতন দেওয়া হয়নি। তাদের কোনো ভুল আছে কিনা সে বিষয়ে কোনো জানানো হয়নি। আসলে ইএফটি যদি করার ইচ্ছা ছিল তাহলে এরকম ভোগান্তি দিয়ে কেন করা হলো? এখানে উচিত ছিল যে এই মাসে না হোক পরবর্তী মাসে জানুয়ারি মাসের বেতন যদি আমাদের ফেব্রুয়ারিতে দেওয়া হতো তাতেও কিন্তু কোনো সমস্যা হতো না। জানুয়ারি মাস ভরে তারা যাচাই বাছাই করে পরবর্তীতে তারা ফেব্রুয়ারি মাসে বেতন দিতে পারতো, অথবা নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও তারা দিতে পারতো। কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠানে অর্ধেক 30%, 40% বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ২ জন ১ জন শিক্ষকের বেতন দিয়ে বাকি সবাইকে এইভাবে হয়রানি করার কোনো মানে হয় না। আসলে শিক্ষকদের দুঃখ দেখার মতো কেউ নেই। আমরা যতই আশায় বুক বাঁধি না কেন, আমাদের আশা হতাশা। এই আশার কোনোদিনও পূরণ হবে কিনা এটি আল্লাহ তাআলাই ভালো জানেন। আসলে আমাদের এখন ধৈর্য ধারণ করা কোনো পথ নেই। আর অনেকেই কমেন্ট করছেন যে আন্দোলনে নামবেন বা আমাদের আন্দোলনে নামতে হবে কিনা। আসলে এটি আন্দোলনে নেমেও কোনো লাভ নেই। কারণ এর মধ্যে যে সর্ষে ক্ষেতেই ভূত ঢুকেছে কিনা সেটি আল্লাহ তাআলাই ভালো জানেন। আর যারা এসব নিয়ন্ত্রক কর্তা তাদের অবশ্যই এ বিষয়ে একটি তদন্ত করা উচিত যে কেন এটি দেওয়া হচ্ছে। তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত যে এই ভোগান্তি কেন হচ্ছে। যতই বলুক যে তারা যাচাই বাছাই করছে বা সার্ভার জটিলতার কারণে বা ভুল আছে, আসলে কিন্তু এত শিক্ষক কর্মচারীর ভুল নেই। হয়তো 10% বা 20% শিক্ষক কর্মচারীর ভুল থাকতে পারে, ২-১ জনের ভুল আছে, এটাই স্বাভাবিক, এটি থাকবেই। কিন্তু সবার তো আর ভুল নেই। যাদের ভুল নেই তাদের তো বেতন ছেড়ে দেওয়া উচিত। আর আমরা যারা এইভাবে দিন কাটাচ্ছি, আর আমাদের যে কোনো একটি ব্যবস্থা তো করা উচিত। তা নাহলে ম্যানুয়ালি দিলেও এখনও সময় আছে, ম্যানুয়ালি দেওয়া যায়। কিন্তু অলরেডি পরবর্তী মাস অর্থাৎ গত মাসের বেতন, ডিসেম্বর মাসের বেতন আমাদের জানুয়ারির ১৫ তারিখ ১৬ তারিখ চলে যাচ্ছে, তারপর আমরা বেতনটা পাচ্ছি না। যদি এই বেতন পেতে পেতে আমাদের ফেব্রুয়ারি মাস চলে যায় তাহলে আমরা এই মাসটি কীভাবে কাটাবো? সেটি কিন্তু অবশ্যই কর্তৃপক্ষের ভাবা চিন্তা করা উচিত। দুঃখের দিন বা হতাশার দিন আমাদের কবে শেষ হবে সেটি আসলে আমরা কেউ বলতে পারছি না। সেটি আল্লাহ তাআলার উপরেই ছেড়ে দিলাম। আর সবাই ধৈর্য ধরুন এবং দোয়া করতে থাকুন যেন আল্লাহ তাআলা তাদের সদয় উদয় করেন এবং তাদেরকে এই বিষয়ে একটু কর্ণপাত করার বা বিবেক দিয়ে চিন্তা করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কোনো আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ হাফেজ।